আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফটোশপে দেখব ড্রিপিং ইফেক্ট কিভাবে তৈরি করে সেটাই আজকে আমরা দেখব। এরকম একটা ইফেক্ট, তো এই এটাকে আমি যদি উপরে উঠিয়ে দিই, হ্যাঁ এরকম একটা ইফেক্ট আমরা কিভাবে তৈরি করব সেটাই আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। আমরা প্রথম থেকে কাজটি শুরু করব। এই জন্য আমরা যে লেয়ারগুলো নিয়েছি সবগুলোকে ডিলিট করে দেব এবং এখানে একটা ইফেক্ট নিয়েছি, ইফেক্টটাকেও আমরা ডিলিট করে দেব। তারপর এরকম আমাদের একটা সাদা ব্যাকগ্রাউন্ড। তো এই সাদা ব্যাকগ্রাউন্ডে আমরা গার্ডিয়ান ইফেক্ট অ্যাড করব। এরপর আমরা আমাদের প্রয়োজনীয় যে ছবিগুলো আছে ছবিগুলোকে অ্যাড করব। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, কালারাইজ করব। এর জন্য আমরা যাব এই ব্যাকগ্রাউন্ডের ব্লেন্ডিং মোডে। এরপর আমরা যাব গার্ডিয়ান ওভারলিতে যাওয়ার পর আমরা এখান থেকে এটাকে রেডিয়াল করে দেব। এরপর আমরা এর কালারটা চেঞ্জ করব। তো এর জন্য আমরা এই কালার মোডে যাব, এখান থেকে কালারটা চেঞ্জ করব। এখানে আমরা কালার যে কালারটা ছিল বা অন্য যে কোনো একটা কালার দিতে পারি, যেমন আমরা এই কালারটাই দিই। এরপর এটা তো নাকি, তাহলে আমরা এটাই দিই হচ্ছে সাদা, পুরোটা সাদা, মাঝখানেরটা হবে সাদা আর চতুর্দিক দিয়ে হবে কালার। আমরা যে কালারটা দিলাম আর কি, এই কালারটা দিব। আচ্ছা ঠিক আছে। এরপর আমরা এখানেও এরকমই থাকবে। এরপর এটাকে একটু উপরে উঠে দেবো, কারণ এটা মাথার পিছনে থাকবে। এই জায়গায় দিলাম। এরপর ওকে। এরপর আমরা আমাদের ছবিটাকে নিব। এই ছবিটাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করার জন্য আমরা কুইক সিলেকশন টুল ইউজ করব। এখান থেকে কুইক সিলেকশন টুলটা ইউজ করে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। পুরো ছবিটাকে সিলেক্ট করে নেব। পুরো ছবিটা সিলেক্ট হলে আমরা মুভ টুল দ্বারা ছবিটাকে এখান থেকে নিয়ে যাব। আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা, এইখানে নিয়ে আসবো। এরপর ছবিটাকে ট্রান্সফর্ম করব। ছবিটার রেজুলেশন একটু বেশি, ছবিটাকে আমরা ছোট করব। এইরকম নিলাম আর কি। এরপর ইন্টার চাপবো। এরপর এই সাইডে একটু এক দেখতেছি, এটাকে আমরা পেন টুল দ্বারা একটু কাটবো কুইকলি। এরপর আমরা আমাদের ড্রিপিং ইফেক্টটা আনবো। ড্রিপিং ইফেক্টটা কই আছে, এই যে এখানে আছে। এখান থেকে ড্রিপিং ইফেক্টটাকে এখানে আনবো। আনার পর এটাকে আমরা ট্রান্সপারেন্ট করব। এভাবে থাকবে আর কি। এটা এইরকম থাকলেই না। আচ্ছা, এরপর ইন্টার চাপার পর এখন আমরা এই যে এটার কালারটা চেঞ্জ করব। কালারটা চেঞ্জ করার জন্য আমরা এটারও ব্লেন্ডিং মোডে যাব। এইটারও গার্ডিয়ান চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কালারটা এই কালার দিব। দেখুন কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এই সাইডেরটা চেঞ্জ করে দেব। এরপর ওকে। এখন দেখুন কত সহজে কিন্তু আমরা একটা ড্রিপিং ইফেক্ট ছবি তৈরি করতে পারলাম। খুব সহজে কিন্তু আমরা এক নিমিষে ছবিটি তৈরি করতে পারলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।